আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। সো এই সপ্তাহে অ্যাজ ইউজুয়াল আমি হাজির হয়েছি নতুন একটি বই নিয়ে। সো দেরি না করে লেটস টেক আ লুক অ্যাট দ্য বুক। সো আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটির নাম হচ্ছে দ্য হুইসপার ম্যান বাই অ্যালেক্স নর্থ। আই হোপ ইউ গাইস ক্যান সি দ্য বুক। খুব ইন্ট্রিগিং না কভার পেজটা? এবং ইফ ইউ গাইস টেক আ ক্লোজার লুক, এখানে ইউ ক্যান সি যে হাতের ছাপের মধ্যে একটা বাটারফ্লাই আছে, because butterfly is a very important part of the story, so it's sort of like a clue here. Very interesting, right? এবং বইটা যখন আমি প্রথম বুক স্টোরে দেখি এবং কভার পেজ দেখে তো আই ওয়াজ লাইক অ্যামেজড, এবং প্রথম পেজটা যখন উল্টাই ওখানে ছোট একটা রাইম চোখে পড়ে, which is also a very important part of the story. রাইমসটা এরকম: if you leave a door half open, soon you will hear the whispers spoken. Very spooky, right? Actually, আমি যখন বুক স্টোরে দাঁড়িয়ে এই লাইনটা পড়ছিলাম, I was having like goosebumps and I was like, I have to read this book. So I got it, I finished it, and it was amazing. That's why I'm talking about it today. So basically, how can I describe the book? It's a very intelligent book. আপনি এখানে অনেক বুদ্ধি খাটানোর সুযোগ পাবেন এই বইটি পড়ে, এবং it's basically a crime thriller as well as এখানে হরর কিছু এলিমেন্টসও আছে। সো ইট ওয়াজ লাইক ডাবল ট্রিট ফর মি, বিকজ আই লাভ ক্রাইম থ্রিলার, মার্ডার মিস্ট্রি প্লাস হরর ব্যাপার স্যাপার থাকলে তো কথাই নেই। সো ইট ওয়াজ আ কমপ্লিট প্যাকেজ ফর মি। এবং বইটাকে আমি এই জন্য ইন্টেলিজেন্ট বললাম বিকজ এখানে দুটো ডিফারেন্ট ডিমেনশন, অ্যাজ আই হ্যাভ সেড। ডিটেকটিভ ওয়ার্ক, লজিক বেসড পুলিশ ওয়ার্ক খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তার পাশাপাশি আবার প্যারানর্মাল কিছু ইনসিডেন্টস, কিছু ভৌতিক ঘটনা খুব সুন্দরভাবে ওই পুলিশ ওয়ার্কের পাশাপাশি আরেকটা ডিফারেন্ট ডিমেনশনে ডিসক্রাইব করা হয়েছে। সো দ্যাটস ওয়াই আই ওয়াজ লাইক, এটা খুবই ক্লেভারলি লেখা হয়েছে বইটা, অ্যান্ড আই ওয়াজ লাইক রিয়েলি অ্যামেজড আফটার রিডিং দিস। সো আমার কাছে খুব ভালো লেগেছে। সো দেরি না করে চলুন বইটির প্রধান চরিত্রগুলো নিয়ে একটু কথা বলা যাক। There are lots of characters in this book, but from my perspective there are four main characters. First of all, Tom Kennedy. Then Tom Kennedyর ছোট ছেলে জেক, হি ইজ আ ইয়াং কিড, ও স্কুলে পড়ে। দেন ডিটেকটিভ অ্যামান্ডা এবং ডিটেকটিভ পিট। সো বেসিক্যালি পুরো গল্পটাই এই চারটা চরিত্রের মধ্য দিয়ে বর্ণনা করা হয়েছে। Now let's talk a little bit about the storyline of the book. So basically গল্পটা শুরু হয় এভাবে যে টম কেনেডি ইজ এ রাইটার, তার ছোট একটা ফ্যামিলি, তার ওয়াইফ রেবেকা এবং তার ছেলে জেক যে স্কুলে পড়ে। সো এভরিথিং ওয়াজ গোয়িং ফাইন, বাট অল অফ আ সাডেন টমের স্ত্রী রেবেকা মারা যায়। সো একদিন টম জেককে স্কুল থেকে পিক করে বাসায় ফেরত আসে এবং এসে দেখে যে রেবেকা ইজ নো মোর, শি ইজ ডেড ডিউ টু হার্ট ফেলিয়ার। এবং রেবেকা কখনোই খুব বেশি অসুস্থ ছিল না। সো তার এই সাডেন ডেথে Tom and Jake, both of them were like super shocked. এবং Tom was like really under pressure because একে তো সে তার স্ত্রীকে হারিয়েছে, অন্যদিকে Jake he was very close to his mother এবং সে এত অনেক ছোট। সো ব্যাপারটা কিভাবে সে কোপ আপ, লাইক he stopped talking, সো ও কিভাবে কোপ আপ করবে, কিভাবে তাকে আবার নর্মাল লাইফে ফিরিয়ে নিয়ে আসতে হবে, এই ব্যাপারগুলো নিয়েও Tom was under really a lot of pressure এবং he was depressed as well. সো ফাইনালি Tom ঠিক করে যে ও এবং জেক মিলে নতুনভাবে একটা জীবন শুরু করবে। সো হি ওয়ান্টস আ ফ্রেশ স্টার্ট ফর বোথ হিম অ্যান্ড জেক। সো ও তার পুরনো বাড়ি, পুরনো শহর সব কিছু ছেড়ে একটা নতুন শহরে একটা নতুন বাড়ি কিনে লাইক ডিসাইড করে যে আইল স্টার্ট আ নিউ লাইফ, আইল স্টার্ট এভরিথিং ফ্রম স্ক্র্যাচ, সো দ্যাট আমরা এই শোক বা ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারি। সো টম অনলাইনে বিভিন্ন বাড়ি দেখা শুরু করে বিভিন্ন শহরে। সো টম এবং জেক দুজনে মিলেই ব্রাউজ করছিল, তো জেকে হঠাৎ করে একটা পুরনো বাড়ি অনলাইনে দেখে খুব পছন্দ হয়। বাড়িটা ডিসক্রাইব করা হয়েছে, ইট ওয়াজ এ ভেরি উইয়ার্ড লুকিং হাউস, বাট জেক লাইকড ইট ভেরি মাচ। সিন্স টম জেকের জন্য নতুনভাবে সব কিছু শুরু করতে চাচ্ছিল, সো জেকের যেহেতু পছন্দ হয়ে যায়, সো টম ডিসাইডেড টু বাই দ্যাট হাউস। এবং ওই বাড়িটি ছোট একটি শহর, যে শহরটির নাম ফেদার ব্যাংক, সেখানে অবস্থিত। সো অ্যাজ ইউজুয়াল লাইক নর্মালি টম যেটা ডিসাইড করে যে মুভ আউট করবে। সো সে তার পুরোনো বাড়ি শহর সব কিছু ছেড়ে ফেদার ব্যাংকে চলে যায় ওই নতুন বাড়িটি কিনে এবং ওখানেই স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেয়। সো না ফেদার ব্যাংক সম্পর্কে একটু কথা বলতে হয়। ফেদার ব্যাংক ইজ রিয়েলি স্মল টাউন, খুবই কোয়াইট, বাট এটার একটা ডার্ক পাস্ট রয়েছে। লাইক অলমোস্ট 20 বছর আগে ফেদার ব্যাংকের 5টা ছোট ছেলে বা ছোট বাচ্চা কিডন্যাপড হয় এবং ওই কিডন্যাপগুলো একজনই করে। ইট ওয়াজ লাইক আ সিরিয়াল অ্যাবডাকশন অ্যান্ড সিরিয়াল মার্ডার কেস। এবং ফ্র্যাঙ্ক কার্টার নামে একজনকে অ্যারেস্টও করা হয় আফটার পুলিশ ইনভেস্টিগেশন, প্রমাণ সহ যে ওই বাচ্চাগুলোকে কিডন্যাপ করেছিল এবং খুন করেছিল। এবং তার খুন করার পেছনে বা কিডন্যাপ করার পেছনে একটা প্যাটার্ন ছিল, লাইক যে
যে 5টা বাচ্চা কিডন্যাপ হয়েছিল, তার কিডন্যাপ হওয়ার 4-5 দিন আগে তাদের প্যারেন্টসদের বলেছিল যে সামওয়ান ওয়াজ হুইসপারিং অ্যাট দেয়ার উইন্ডো অ্যাট নাইট, মানে কেউ ফিসফিস করে তাদের জানালার সামনে কিছু এসে বলতো। এবং প্রথমে তাদের প্যারেন্টসরা খুব একটা পাত্তা দেয়নি, ভাবছে যে বাচ্চা মানুষ, দে আর মেকিং ইট আপ। বাট ওই এরকম কমপ্লেন করার 4-5 দিন পরেই সবগুলো বাচ্চা কিডন্যাপ হয়ে যায়। সো এই জন্যই ফ্র্যাঙ্ক কার্টারকে যখন অ্যারেস্ট করা হয় এবং জেলে ঢোকানো হয়, তখন তাকে উপাধি দেওয়া হয় দ্য হুইসপার ম্যান, বিকজ হি ইউজ টু whisper at night outside the windows of those small kids. So now you can realize যে কেন বইটার নাম হুইসপার ম্যান। সো যাই হোক, কারেন্টলি রাইট নাও ফ্র্যাঙ্ক কার্টার ইজ বিহাইন্ড দ্য বার্স, ও এখন জেলেই রয়েছে, তার শাস্তি হয়ে গেছে অনেক দিনের। সো যাই হোক, এটা ছিল ফেদার ব্যাংকের একটা পাস্ট। টম যখন মুভ ইন করে শহরটাতে, তখন ও আসলে সম্পূর্ণভাবে জানতো না এই ঘটনাটা। সো না জানি মুভ ইন করে বাসায়, বাট স্টিল লাইক ওরা নতুন বাসায় যায় এবং দে স্টার্টেড টু আনপ্যাক অ্যান্ড এভরিথিং, অ্যাডজাস্ট করার চেষ্টা করে। বাট তখন হঠাৎ করে একটা ঘটনা ঘটে, লাইক যে নতুন স্কুলে ভর্তি হয়, ওই নতুন স্কুলের একটা ছেলে হঠাৎ করে কিডন্যাপড হয়ে যায়। এবং তার কিডন্যাপিংয়ের যে প্যাটার্নটা, এর সাথে 20 বছর আগে ফ্র্যাঙ্ক কার্টার যে বাচ্চাগুলোকে কিডন্যাপ করেছিল এবং মার্ডার করেছিল, ওটার একটা মিল পাওয়া যায় প্যাটার্নে। ফর এক্সাম্পল, যে ছেলেটা কিডন্যাপ হয়েছে এখন, সে কিছুদিন আগে তার মাকে কমপ্লেন করছিল যে সামওয়ান ওয়াজ হুইসপারিং অ্যাট হিজ উইন্ডো অ্যাট নাইট, এবং মা প্রথমে পাত্তা দেয়নি, অ্যাজ ইউজুয়াল ভাবছে যে বাচ্চা ছেলে, লাইক ইউ নো হি ইজ মেকিং ইট আপ। বাট তার কিছুদিন পরেই বাচ্চাটি কিডন্যাপড হয় এবং এই তখন ওই কেসটি আবার নতুনভাবে ডিপার্টমেন্টে উপস্থাপন করা হয় যে না, ইটস কাইন্ড অফ লাইক সিমিলার লাইক দি ওল্ড কেসেস। এবং এই কেসটির দায়িত্ব পড়ে ডিটেকটিভ অ্যামান্ডা এবং ডিটেকটিভ পিটের উপরে। ডিটেকটিভ পিট ইটস বেসিক্যালি আ সিনিয়র ডিটেকটিভ। এই ডিটেকটিভ পিটই 20 বছর আগে ফ্র্যাঙ্ক কার্টারকে বেসিক্যালি অ্যারেস্ট করেছিল। সো he has like lots of experience with the previous case, so that's why ওকে অ্যাসাইন করা হয়। এবং অ্যামান্ডা হচ্ছে জুনিয়র ডিটেকটিভ, বাট পিট এবং অ্যামান্ডা মিলে একটা টিম তৈরি হয় এবং দে স্টার্টেড ওয়ার্কিং অন দ্য কারেন্ট কেস অফ দি অ্যাবডাকশন। সো যাই হোক, এরকমভাবে তারা কেসটা হ্যান্ডেল করা শুরু করে, ইনভেস্টিগেশন শুরু করে। এবং এর মধ্যে জেক খুব অদ্ভুত আচরণ করা শুরু করে। যেমন জেক তার বাবাকে বলে যে ও রাতের বেলা এরকম ফিস শব্দ শুনতে পাচ্ছে জানালার কাছে। এবং টম অ্যাজ ইউজুয়াল প্রথমে খুব একটা ব্যাপারটাকে পাত্তা দেয়নি, বিকজ জেক এমনি টু ইন্ট্রোভার্ট, খুব শাই একটা ছেলে, তার খুব বেশি ফ্রেন্ড সার্কেল নেই। এবং সিন্স নতুন একটা জায়গায় এসেছে, তার মাকে সে মিস করছে, পুরোনো জায়গা মিস করছে, সে ভাবছে যে জেক ইজ জেকস ইম্যাজিনেশন। বাট তার কিছুদিন পরে টম নিজেই রাতের বেলা কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স করা শুরু করে। ফর এক্সাম্পল, সে হঠাৎ করে দেখতে পায় যে জেকের মতো কেউ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে, এবং অনেক রাতের বেলা কেউ তার রুমের উপর দিয়ে হাঁটাহাঁটি করছে। এবং হঠাৎ করে সে একদিন আবিষ্কার করে প্রায় মধ্যরাতে জেক নিচে নেমে মেইন দরজা খুলে দাঁড়িয়ে আছে। সো তখন কিছু হরর এলিমেন্টস বা যে আমি বলছিলাম যে কিছু প্যারানর্মাল ব্যাপার বুটতে আছে, তখন ওই ব্যাপারটা ডিসক্রাইব করা হয় খুব সুন্দরভাবে। সো দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ লাইক ইটস আ ভেরি ইন্টেলিজেন্ট বুক, বিকজ গল্পের এই পর্যায়ে এসে আপনার ওই লজিক বেসড পুলিশ ওয়ার্কটা চলতে থাকে। ডিটেকটিভ অ্যামান্ডা এবং ডিটেকটিভ পিট খুব সুন্দরভাবে কেসটা সলভ করার চেষ্টা করে। অন্যদিকে টম অ্যান্ড জেক স্টার্টেড এক্সপিরিয়েন্স দোজ প্যারানর্মাল স্টাফ। সো গল্পের এই পর্যায়ে এসে তখন আমার মনে কিউরিওসিটি হচ্ছিল, অ্যাজ ইউজুয়াল আই থিঙ্ক আপনাদেরও মনে কিছু প্রশ্ন যাচ্ছে যে আসলে ব্যাপারটা কি হচ্ছে, এই যে নতুন যে কিডন্যাপিংটা হলো, এটা কি আসলে মানে কেউ কোনো মানুষ করেছে, নাকি কোনো অপশক্তি বা লাইক কোনো মনস্টার করেছে, নাকি ফ্র্যাঙ্ক কার্টারকে যে 20 বছর আগে অ্যারেস্ট করা হয়েছিল, হি ওয়াজ নট দ্য রিয়েল মার্ডারার, ওকে কি ওয়াজ হি ইনোসেন্ট, যে আসল মার্ডারার সে কি এখনো হি স্টিল অন লুজ, নাকি লাইক ফ্র্যাঙ্ক কার্টারের কোনো অ্যাকমপ্লিস আছে যে এখন এই অ্যাবডাকশনগুলো আবার শুরু করেছে অ্যাবডাকশন করা, অথবা নাকি ইটস লাইক আ কপি ক্যাট সিরিয়াল কিলার্স, যে ফ্র্যাঙ্ক কার্টারের ঠিক প্যাটার্নটা ফলো করে নতুনভাবে আবার ওই হরর বা টেরর মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা করছে। তো এই পর্যায়ে এসে অনেকগুলো প্রশ্ন মাথা জট পাকিয়ে যায় এবং আপনি অনেক বুদ্ধি খাটানোর সুযোগ পাবেন আসলে বেসিক্যালি কী হচ্ছে। অ্যান্ড টু নো দ্য রিয়েল অ্যান্সার, লাইক ইউ হ্যাভ টু রিচ টিল দি এন্ড, বইয়ের একদম শেষ পর্যায়ে গিয়ে ব্যাপারটা খোলাসা হয়। যাই হোক, সো এর মধ্যে যে কাহিনীটা হয়, যেখানে ছিলাম যে জেক অ্যাজ আই ওয়াজ টকিং অ্যাবাউট যে আনইউজুয়াল কিছু এক্সপিরিয়েন্স করছিল, লাইক হি ওয়াজ হিয়ারিং হুইসপার্স আউটসাইড হিজ উইন্ডো অ্যান্ড স্টাফ। হঠাৎ করে একদিন জেক কিডন্যাপড হয়ে যায় এবং তারপর শুরু হয় আসল লাইক দ্য স্টোরি আনফোল্ডস বেসিক্যালি। দেন ডিটেকটিভ অ্যামান্ডা এবং পিট তখন আরও সিরিয়াস হয়ে যায় এবং ওরা বেসিক্যালি ওই জেকের কেসটাও তখন হাতে নেয়, যে এবং তারা গেস করতে পারে যেটা একই সিরিয়াল কিলারের বা একই যে অ্যাবডাকশন প্রথম যে অ্যাবডাক্টিভ যে যে বাচ্চাটাকে কিডন্যাপ করা হয়েছিল, সে একই লোক হয়তো যে কেউ কিডন্যাপ করেছে। এবং তখন হচ্ছে গিয়ে আসল
লাইক কাহিনী শুরু হয় এবং তখন you will realize there are like lots of surprises that comes out at that time এবং অনেক twists and turns বের হয় এবং অনেক unexpected truth বের হয়ে আসে যেটা আপনি এক্সপেক্ট করতে পারবেন না এবং to find out all the answers যে এটা কি আসলেই কোনো মনস্টারের কাজ নাকি মানুষের কাজ নাকি ফ্র্যাঙ্ক কার্টারের অ্যাকমপ্লিসের কাজ নাকি ফ্র্যাঙ্ক কার্টারই সামহাউ এটা ঘটাচ্ছে সো অনেকগুলো প্রশ্ন তখন একদম বইয়ের শেষ পর্যন্ত আপনার মাথায় থাকবে এবং একদম লাস্টে গিয়ে you will find the real answer. So I really liked reading the book. It was really enjoyable. As I have said, it's খুবই cleverly লেখা হয়েছে বইটা মানে একদম শেষ পর্যন্ত আপনার কিউরিওসিটি থাকবে যে আসলে কি হচ্ছে লাইক it's very hard to put down the book till the end. So I loved it. I hope you guys will love it as well. আপনি যদি ক্রাইম থ্রিলার বা হরর পছন্দ করে থাকেন এবং কিভাবে based on logic police crime solve করছে এই ব্যাপারগুলো পছন্দ করে থাকেন I think it's going to be a complete package for you. So I highly recommend this book, The Whisper Man by Alex Knott. আশা করি আপনারা বইটি পড়বেন এবং লেট মি নো আপনাদের কোন পার্টগুলো ভালো লেগেছে বা কোন চরিত্রগুলো বেশি ভালো লেগেছে বা ইফ ইউ ডোন্ট লাইক ইট কেন ভালো লাগেনি লেট মি নো উই ক্যান হ্যাভ আ কনস্ট্রাকটিভ ডিসকাশন রিগার্ডিং দ্যাট. So I think আজকে এ পর্যন্তই. I just wanted to talk about this book today. So inshallah, if everything is fine as usual, I'll come back next week with a new book with some exciting characters and with a spine-chilling story. So till then, stay home, stay safe, read lots of books, and most importantly, don't forget to subscribe to my channel if you want to stay connected with me and my books. So Allah Hafiz for now.